আকাশের দিকে তাকালে আমাদের এই সুন্দর নীল আকাশ সেদিন লাল গোলাপের মতো রঞ্জিত হয়ে যাবে। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, আকাশ সেদিন ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। পুরো আসমানকে আল্লাহ এমনভাবে গুটিয়ে নেবেন যেমনভাবে কোনো লেখক তার লিখিত কাগজ গুটিয়ে নেয়। এই প্রচণ্ড শব্দ এবং ভূমিকম্পের ফলে পৃথিবীর সমস্ত মানুষ, জিন এবং পশু পাখি মারা যাবে। পুরো মহাবিশ্বে নেমে আসবে এক ভয়ঙ্কর নীরবতা। পৃথিবীর সমস্ত প্রাণের বিনাশ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন, হে আজরাইল, আর কে কে বেঁচে আছে? আজরাইল আলাইহিসসালাম বলবেন, হে পরওয়ারদিগার, আপনি তো চিরঞ্জীব, আপনি ছাড়া আর বেঁচে আছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আপনার আরশ বহনকারী ফেরেশতারা এবং আমি। আল্লাহ নির্দেশ দেবেন জিব্রাইল, মিকাইল এবং আরশ বহনকারী ফেরেশতাদের রূহ কবজ করে নেওয়ার জন্য। একে একে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ফেরেশতারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন আর কে বেঁচে আছে? মালাকুল মউত অত্যন্ত ভয়ে ভয়ে বলবেন, হে আল্লাহ, শুধু আমি আপনার দুর্বল বান্দা বেঁচে আছি। তখন আল্লাহ এক ভয়ঙ্কর নির্দেশ দেবেন। তিনি বলবেন, হে মালাকুল মউত, তুমিও মরে যাও। সাথে সাথে মৃত্যুর ফেরেশতা এমন এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবেন যে যদি তখন আসমান ও জমিনে কেউ বেঁচে থাকত, তবে সেই চিৎকারের ভয়েই সবাই মারা যেত। পুরো মহাবিশ্ব তখন সম্পূর্ণ ফাঁকা। নেই কোনো মানুষ, নেই কোনো জিন, নেই কোনো ফেরেশতা। এই আসমান আর জমিনের কোথাও একটি পিঁপড়াও বেঁচে নেই। শুধু আছেন এক এবং অদ্বিতীয় মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে তার হাতের মুঠোয় নিয়ে 3 বার ঝাঁকুনি দেবেন। এরপর অত্যন্ত প্রতাপের সাথে পুরো মহাবিশ্বকে উদ্দেশ্য করে তিনি একটি প্রশ্ন ছুড়ে দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কোথাও থেকে কোনো উত্তর আসবে না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ বেঁচে নেই। অহংকারী ফেরাউনরা কোথায়? নমরুদরা কোথায়? কোথায় সেই স্বৈরশাসকরা যারা পৃথিবীতে নিজেদের প্রভু দাবি করত? সব নিস্তব্ধ। তখন আল্লাহ নিজেই নিজের প্রশ্নের